দর্শক, এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ে যে সাধারণ পায়ের রিক্সা যে রয়েছে, পায়ের রিক্সা, সেই রিক্সাওয়ালাদের একটি দাবি হচ্ছে তারা কিন্তু সেই দাবি নিয়ে আজকে যেই তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু শাহবাগে অবস্থান করছে। তাদের যে প্রধান যে মেইন দাবি সেটি কিন্তু হচ্ছে যে অটোরিকশা বন্ধের জন্য দাবি। তারা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন করেছেন অটোরিকশা বন্ধের দাবিতে। বাংলাদেশ পায়ে চালিত রিক্সা মাল শ্রমিকদের যে অটো রিক্সা বন্ধের দাবিতে কিন্তু তারা আন্দোলন অটো গাড়ির অ্যাকশন, অটো বিলতে অ্যাকশন, এক এক করে মিছিলের স্লোগান আমরা এতক্ষণ দিয়েছি। এখন আমরা কিছু কথা বলবো। আমাদের তো এখানে অন্যান্য সাংবাদিক ভাইরা নাই, কারণ সাংবাদিক ভাইরা আমরা কোনো খবর তুলে আনেন না। আমরা দৃশ্যমান খবরগুলো সেখান থেকে সংগ্রহ করে বিভিন্ন রংটং লিখে ক্ষমতা কেন্দ্রের পক্ষে স্তুতি করেন মাত্র। আমাদের এখানে সাংবাদিক ভাইরা নেই। বেসরকার দিনের মতো একটি সাংবাদিক ভাই আছেন, ওনার কাছে আমি বিনীত অনুরোধ করবো আমাদের এই দাবিটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। আমাদের মূল দাবিটা হচ্ছে, এর আগের যে সরকার ছিল সেই সরকারের আমাদের অটোরিক্সাগুলো তৈরিতে জমিতে চলতো, আর আমরা যারা পায়ে চলতে রিক্সা চালাতাম অত্যন্ত পরিশ্রম করতাম। আমরা এই প্রচার শহরে মেন শহরে আমরা এই পায়ের রিক্সা চালাতাম। এখন এই বিগত 2 মাস হলো সরকারের অস্থিতিশীলতার কারণে এবং প্রশাসনিকভাবে ভেঙে পড়ার কারণে অটোরিক্সাগুলো অবাধে শহরে বিতরণ করছে। সেজন্যই সম্ভবত অটোরিক্সায় প্যাসেঞ্জার হচ্ছে, পায়ে চলতে রিক্সায় প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে না। আর যার কারণে আমাদের যারা পায়ের রিক্সা চালাচ্ছি এদের ইনকাম একেবারে নেই বললেই চলে। আমরা একজন এখন 200-300 টাকার বেশি ইনকাম করতে পারি না, ফলে আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। আমরা আমাদের দায় দেনা আছে, আমাদের কিস্তি আছে, আমরা পরিশোধ করতে পারছি না। আমরা ক্ষুধার যন্ত্রণায়, আমাদের এটা কোনো সরকার নামানোর সংগ্রাম না, আমাদের এটা কোনো বিশেষ কোনো সংগ্রাম না, আমাদের পেটের তাগিদে আমরা ক্ষুধার যন্ত্রণায় আমরা মাঠে নেমেছি। এই কথাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেনে তাদের অটো তাদের জায়গায় ফিরিয়ে দেবেন। আমাদের জায়গায় আমরা চালালে আমাদের এই ক্ষুধার যন্ত্রণাটা মিটবে। ক্ষুধার যন্ত্রণা যে কত সুকঠিন এটা সুকান্ত ভট্টাচার্য বুঝেছিলেন। তিনি চাঁদকে রুটি হিসাবে খেয়ে ফেলতে চেয়েছিলেন। রফিক আজাদ বলেছিলেন, ভাত হারামজাদা নইলে দেশের পতাকা খাবো। সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী দত্ত নয়, আমাদের এখন ক্ষুধার যন্ত্রণায় আজ মাঠে নেমেছি। আমাদের সাংবাদিক ভাইরা আমাদের এই ক্ষুধার যন্ত্রণার কথাটা আমরা বুঝতে পারছেন না। সেজন্যই আমাদের কথাটা আমরা প্রায় 1.5 মাস যাবত আমরা আকুতি মিনতি করছি যে আমাদের ক্ষুধা লাগছে, আমরা কিস্তি পরিশোধ করতে পারছি না, আমরা বাল বাচ্চা নিয়ে চলতে পারছি না। আমাদের কথাটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিচ্ছেন না। আপনাদের মাধ্যম ছাড়া আমরা কেমনে কোথায় যে আমাদের এই নালিশ দেব? আপনারাই তো সাংবাদিক ভাইরা, আপনারাই তো আমাদের এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই যে বর্তমান যে সরকার আসছে, এখানে আসিফ এবং নাহিদ নামে 2 ছেলে, ওরা এই রিক্সার ভেতরে বাহিরের খবর অবশ্যই জানবে। অন্যান্যরা আছে তারা রিক্সায় চড়েন নাই কোনদিন, তারা রিক্সা সম্পর্কে জানেন না। অন্তত সেই আসিফ এবং নাহিদের কাছে ওরা আমাদের মামা বলে ডাকে, ওদের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে দিলে ওরা অবশ্যই আমাদের একটা বিহিত করবে, রিক্সাগুলো যার জায়গায় ফেরত দিবে। আর আমরা আমাদের জায়গায় অটোরিক্সা চালাবো। আমি বলছিলাম যে অটোরিক্সা বাদ দিতে হবে, কিন্তু বিগত সরকারের আমলে তো অটোরিক্সা যেখানে ছিল, অলিতে গলিতে ছিল, সেখানে চলুক। আর অটোরিক্সা চলবে না, আমরাও চালাবো। সেটা একটা সংস্কারের মাধ্যমে, আধুনিকায়নের মাধ্যমে সবাই আমরা বৈষম্য শিকার হবো কেন? একজন অটো চালাবে, একজন পায়ে রিক্সা চালাবো। আমরা কি
পায়ের রিক্সা চালাই সাধে? আমাদের তো কষ্ট হয়, আমাদের ভীষণ কষ্ট হয়, আমাদের ঘাম ঝরে, রক্ত ঝরে, কিন্তু তারপরে বিগত সরকারের আমলে এটা নিয়ম করে দিচ্ছে আমাদের অটো রিক্সা দেওয়া হোক, একটা সংখ্যা লাইসেন্স দেওয়া হোক, গাড়ির লাইসেন্স দেওয়া হোক, আমাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হোক, আমরা অটো চালাবো, স্বাচ্ছন্দ্যে চালাবো। কিন্তু এই বৈষম্যের শিকার হয়ে আমরা কেউ পায়ের রিক্সা চালাবো, কেউ অটো চালাবো, অটো বিচরণ করবে সারা শহরে, আমাদের খেয়া পাবে না, আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা না খেয়ে আছি। এই কথাটা সাংবাদিক ভাইদের, বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের আমি ব্যক্তিগতভাবে অনেক বোঝাতে চেষ্টা করেছি। আমি জাতীয় সাংবাদিক ভাইদের, জাতীয় চ্যানেলের সাংবাদিক ভাইদের বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু ওনারা খবর তুলে আনেন না, ওনারা ভেতরের খবর গভীর থেকে তুলে আনার চেষ্টা করেন না। ওনারা কেবল দৃশ্যমান খবরগুলো তুলে এনে বিভিন্ন রং চং মেখে সেখানে ক্ষমতাসীনদের পক্ষে স্তুতি করেন মাত্র। ওনারা খবরগুলো পৌঁছাতে ভেতর থেকে তুলে আনেন না, ওনারা বৃত্তের সপক্ষে কেবল ওনারা খবর পরিবেশন করেন। আমরা যে 1.5 মাস যাবৎ না খেয়ে আছি, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের বাল বাচ্চা না খেয়ে আছে, আমাদের কিস্তি দিতে পারছি না, আমরা এখন আত্মহত্যা করার সামিল। আমরা দেখেন যারা শিক্ষিত লোক তাদের ক্ষুধা লাগে। জীবনানন্দ দাস আত্মহত্যা করতে চেয়েছিলেন ক্ষুধার জ্বালায়, ট্রাম দুর্ঘটনা মারা গেছেন। অনেকেই ভাবেন যে উনি আত্মহত্যা করেছেন, তাহলে ক্ষুধা তো আপনাদেরও লাগে, আমাদেরও ক্ষুধা লাগে, কিন্তু আমাদের ক্ষুধার কথাটা আপনারা সাংবাদিকরা কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিচ্ছেন না? এটা আমার কষ্টের বিষয়। স্বাধীনতা কি? স্বাধীনতা কি? স্বাধীনতা প্রত্যেকের জন্য যার যার জায়গা থেকে সম্মান পাবে, যার যার জায়গা থেকে সে শ্রদ্ধা পাবে, যার যার জায়গা থেকে সমান অধিকার পাবে, সেটার নাম স্বাধীনতা। অথচ আমরা এই বৈষম্যের শিকার 1.5 মাস যাবৎ, আমাদের আইন কম নাই, এই কথাটা আপনারা যথাযথ কর্তৃপক্ষ তুলে দিচ্ছেন না। এটা ভীষণ কষ্টের বিষয়। যা হোক, আমাদের এই কথাগুলো, আমাদের এই কষ্টের কথাগুলো সবাই তো আসবে না। আমরা ঢাকা 8 লক্ষ রিক্সার অভিভাবক হিসাবে আমরা এই কয়েকজন নেমেছি। আমরা 8 লক্ষ রিক্সার অভিভাবক হিসাবে কয়েকজন নেমেছি। আমাদের কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন এবং কর্তৃপক্ষ যাতে আমাদের কথাগুলো মেনে নিয়ে অটো রিক্সা যার যার স্থানে পৌঁছে দেয় এবং আমাদের পায়ের রিক্সা আমরা আমাদের শহরে চালাতে পারি, এই মূলত আমাদের দাবি। এরপরে অটো রিক্সা সবাইকে দিক, আমরাও চালাবো, কিন্তু আপাতত এই বৈষম্যের শিকার যাতে না হয় সে কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার একটা প্রশ্ন করি, আপনারা কেন অটো রিক্সা চাচ্ছেন এটা একটু বলেন। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা যারা পায়ে চালিত রিক্সাওয়ালা আছি, আপনারা বাংলাদেশের মানুষ অনেকে জানেন না, আজ আপনাদেরকে জানিয়ে দিব 1971 সালে অনেক রিক্সাওয়ালা অনেক গুলি খেয়ে শহীদ হয়েছে, রিক্সায় পড়েছিলেন। সেই রিক্সাওয়ালার বংশধর আমরা। আমাদের কোনো বেতন নাই, পায়ে চালালে খাইতে পারি না, খাইতে পারি না। আমাদের কোনো বোনাস নাই, দুটাই ইচ্ছা, সবাই আনন্দ করে, কোন রিক্সাওয়ালার ঘরে আনন্দ নাই। আমাদের কোন মেডিকেলে গেলে ডাক্তার যদি জিজ্ঞাসা করে তুমি কি করো, আমরা রিক্সা চালাই না, আমাদের দিকে একবার টাকা দ্বিতীয় বার আগে কোনো ডাক্তাররা তাই আজ আমার রিক্সাওয়ালা বাবারা আছেন 70 বছর বয়স, 65 বছর বয়স, 60 বছরের বয়স, অটো রিক্সা 10 বছরের ছেলে চালায়, তাদেরকে চাপ দিয়ে চলে যায়, তাদের কিচ্ছু বলার থাকে না, মান্য গণ্য উঠে গেছে। ছুটির মধ্যে কোন অটো রিক্সা চলবে না। যারা আইন তৈরি করে তাদের কাছে বলতে চাই, আজ থেকে 12 বছর আগে এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষিদ্ধ রিক্সা কোন আইনের ফাঁক দিয়ে এই শহর সিটিতে তারা চালিয়ে যাচ্ছে আমাদের পেটে কষ্ট দিয়ে। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছি। আমাদের আন্দোলন ভাই, আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা অটো রিক্সা
আপনারা মনে করেন যে কয়েকদিন আগে তো একটা আন্দোলন হয়েছে, তখন তো অনেক রিক্সাওয়ালা ছিল যারা হচ্ছে ওই আন্দোলনকে সাপোর্ট করছে, যে ব্যাটারি চালিত রিক্সা হইলে সেটা চালকদের জন্য আরো ভালো। তো আপনারা কেন এটাকে চাইতেছেন না, এটা নিয়ে কয়েকটা কথা বলুন। যারা অটো রিক্সা চালায় এদের কোনো প্রশিক্ষণ নাই, এরা বেশি টাকা ইনকাম করে, এরা মাদক সেবন করে, কোনো মুরব্বী মানে না, রাস্তাঘাটে টাইম সাইড চেনে না, বাম সাইড চেনে না।